রাজধানীর আগারগাঁওয়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ দুপুর 12টার দিকে প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় অবৈধ স্থাপনাগুলো গড়িয়ে দেয়। আমরা দেখছি অবৈধ স্থাপনাগুলো গড়িয়ে দেওয়ার কয়েক ঘন্টার মাঝে কিন্তু আবারও রান্নাবান্নার কাজ সেটি কিন্তু শুরু হয়েছে, এমনকি সেই সাথে কিন্তু বিভিন্ন দোকানের মালিক যারা ছিলেন তারা কিন্তু তাদের যে দোকানের যে ভাঙা অংশ সেই ভাঙা অংশগুলো সরিয়ে কিন্তু তারা আবারও রান্নাবান্নার যে কার্যক্রম সেটি কিন্তু তারা আবারও শুরু করছে। রাজধানীর আগারগাঁওয়ে ফুটপাত দখল করে প্রথম দিকে মিজান নামের একজন ব্যবসায়ী তিনি ভাসমান দোকান শুরু করে, এমনকি তাকে অনুকরণ করে বিভিন্ন ফুটপাত ব্যবসায়ীরা প্রায় 50 থেকে 100টি দোকান গড়ে উঠে তাকে অনুকরণ করে। এমনকি ফুটপাতের দোকানগুলো কিন্তু যে চলাচলের যে রাস্তাটি সেই রাস্তাটির পুরো অংশ দখল করে থাকতো, এমনকি রাস্তার যেই ফুটপাত দখল করার পর ফুটপাতের বড় একটি ফুটপাত দখল করার পর রাস্তার অংশ সেটাও কিন্তু তারা সেখানে চেয়ার টেবিল ফেলে কিন্তু তারা মানুষকে খাবারের ব্যবস্থা করতো। এমনকি ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা কন্টেন্ট তৈরি করার পর কিন্তু সেটি আলোচনায় আসে, এমনকি আলোচনায় আসার পর বিভিন্ন স্থান থেকে মানুষ তারাও কিন্তু কৌতূহলবশত এখানে আসে। এমনকি মিজানকে অনুকরণ করেই মূলত বিভিন্ন ফুটপাতের ব্যবসায়ী যারা রয়েছেন তারা আগারগাঁও এলাকায় প্রায় 50 থেকে 100টি তারা দোকান তৈরি করে। এমনকি আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে ফুটপাত ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে তাদেরকে কোনো ধরনের নোটিশবিহীন তাদেরকে ভাঙা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা যেমনটি জেনেছি এর পূর্বেও প্রশাসন বেশ কয়েকবার এই এলাকায় এসেছে, এমনকি তারা যেন ফুটপাতটি ছেড়ে দেয় তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশনা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের সেই বিজ্ঞপ্তিকে উপেক্ষা করে তারা ফুটপাত দখল করে সেই ব্যবসা বাণিজ্য তারা পরিচালনা করছেন। তবে আজকে প্রশাসন দুপুর 12টা নাগাদ এই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় অভিযান পরিচালনা করে, এমনকি অভিযান পরিচালনা করে এই এলাকার যেই সকল অবৈধ স্থাপনা রয়েছে ফুটপাত দখল করে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু গড়িয়ে দিয়েছে আজ প্রশাসন। এমনকি গড়িয়ে দেওয়ার পর যারা ব্যবসায়ী রয়েছেন সেই সকল ব্যবসায়ীরা তারা তাদের ভাঙাচোরার পর যে মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, বিভিন্ন তাদের আসবাবপত্রগুলো নিয়ে যাচ্ছেন ভ্যান ট্রাকে করে। রাজধানীর আগারগাঁওয়ে প্রায় 2 বছর যাবত। আপনার সাথে একটু কথা বলি, আপনার দোকান আছে এখানে? আচ্ছা, সকালে কি হয়েছিল? সকালে হঠাৎ ওনারা আমাদের নোটিশ দেয় না যে আজকে দোকান ভাঙবো, আমাদের কোনো মানে আগে কোনো দেওয়া যায় না যে দোকান ভাঙবে। ওনারা আইসা মনে করেন যে ওনারা আইসা বেকুদা দোকানপাট ভাঙ্গা মুঙ্গা মাল সামানা যা আছে সব নিয়ে চলে গেছে। না তো করছিল, তারপরে তো চলছিল। তো ওনারা যা করছে এটা খুব খারাপ কাজ করছে, গরিবের পেটে লাথি দিলে এখন আমরা কি করে খাবো, আমি নিশ্চয় হয়ে গেছি। আমরা দেখছি যে যারা ফুটপাতের ব্যবসায়ী যারা রয়েছেন কেউ স্বীকার করছেন যে আমাদেরকে পূর্বে নোটিশ দেওয়া হয়েছিল, তবে কেউ আবার স্বীকার করছেন না যে আমাদেরকে পূর্বে নোটিশ দেওয়া, কেউ স্বীকার করছেন যে পূর্বে নোটিশ দিয়েছিল, তবে অনেকে কিন্তু স্বীকার করছেন না যে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। আমরা দেখছি ফুটপাতের যেই দোকানগুলো রয়েছিল সেগুলো কিন্তু আজ দুপুর 12টার দিকে প্রশাসন সেগুলো গড়িয়ে দেয়, এমনকি গড়িয়ে দেওয়ার পর দোকানের মালিক যারা রয়েছেন তারা কিন্তু সেই অংশগুলো অনেকেই নিয়ে যাচ্ছেন। সেই দুপুর 12টায় প্রশাসন আগারগাঁও এলাকায় যে সকল স্থাপনা রয়েছিল ফুটপাত দখল করে, সরকারি ফুটপাত জনগণের চলাচলের যেই স্থানগুলো দখল করে যেগুলো তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু আজ গড়িয়ে দিয়েছে প্রশাসন। এমনকি প্রশাসন কিন্তু এর পূর্ব বেশ কয়েকবার নোটিশ দিয়েছিল, তবে ফুটপাতের ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু সেই কোনো নির্দেশনা না মেনে কিন্তু তারা তাদের ব্যবসার কার্যক্রম সেই পরিচালনা করছিল। প্রায় 2 বছর পূর্বে আগারগাঁওয়ে ফুটপাত দখল করে প্রথমে মিজান নামের এক ব্যক্তি তিনি
ভাতের দোকানদার, এমনকি সেটি গরিবের বুফে নামে পরিচিত হয়ে উঠেছিল। এমনকি পরিচয় পাওয়ার পর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তারা এখানে এসে কন্টেন্ট তৈরি করে এমনকি জনগণের মাঝে সেটি পৌঁছলে সে তারপর থেকে কিন্তু আগারগাঁওয়ের এই ফুটপাত দখলের যে মহা উৎসব সেটি শুরু হয়। ফুটপাত দখলের মহা উৎসবকে কেন্দ্র করে প্রায় 50 থেকে 100টি বাসমান স্থাপনা হয়েছিল। তবে বিভিন্ন সময় কিন্তু প্রশাসন তাদেরকে বিজ্ঞপ্তি দিয়েছিল যেন তারা ছেড়ে দেয়, তবে তারা না ছাড়ার পর কিন্তু আজকে সকালে প্রশাসন আসে। এমনকি প্রশাসন আসার পর এই স্থাপনাগুলো গুড়িয়ে দেয়। তবে দোকানদার যারা রয়েছেন, যারা ফুটপাতে যারা দোকান করেছেন, তারা যেমনটি বলছেন যে প্রশাসন আসার পর তাদেরকে কেউ বলছে 2 মিনিট, কেউ বলছে 5 মিনিট সময় দিয়েছিল, এবং কি তারা সেই সময়ের ভিতরে তাদের দোকানপাট গুটিয়ে না নেওয়ায় তাদের দোকান গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এমনকি কোনো দোকানদার তারা কিন্তু আক্ষেপ জানাচ্ছেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। ফুটপাতের সেই দোকানগুলো কিন্তু আজকে দুপুর 12টায় কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং দুপুর 12টায় গুড়িয়ে দিয়েছে, এবং কি এই মুহূর্তে ঘড়ির কাঁটা 4টা বেজে 4 মিনিট, ঠিক 4 ঘন্টার মাথায় কিন্তু অনেক দোকানের মালিক, কয়েকজন দোকানের মালিককে আমরা দেখছি তারা কিন্তু আবারও যে ভাত বিক্রির কার্যক্রম সেটি কিন্তু করছে, এবং অনেক দোকানদার তারা তাদের ভাঙাচোরা মালামালের অংশ সেটি কিন্তু তারা নিয়ে অন্যত্র সরিয়ে নিচ্ছে। আমরা যদি দেখি যে পাশেই কিন্তু বাঙা চালা সেটি কিন্তু ঠিক করে ভাত বিক্রি করছে চেয়ার টেবিল বসে, এমনকি তার পাশেই কিন্তু আরেকটি চুলোয় কিন্তু যেই রান্নার কার্যক্রম সেটি কিন্তু চলছে। রাজধানীর আগারগাঁওয়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন বাসমান স্থাপনা, ছাপড়িঘর, সেগুলো মাঝে কিন্তু চলছিল দীর্ঘদিন ধরে। ফুটপাত দখল করে অবৈধ ফুটপাত দখল করে ব্যবসার কার্যক্রম, সেই ব্যবসার দোকানগুলো, যে ফুটপাতে দখল করা যেই দোকানগুলো সেগুলো কিন্তু সরে দিয়েছে আজ প্রশাসন 12টার দিকে তারা অভিযান পরিচালনা করে, এমনকি অভিযান পরিচালনা করে ফুটপাতে থাকা সকল দোকান কিন্তু তারা গুড়িয়ে দেয়। এমনকি আগারগাঁওয়ের এই বড় একটি চওড়া যে ফুটপাত, এই ফুটপাতে তারা দোকান বসা, এমনকি দোকান বসানোর পর কিন্তু তারা ঠিক এভাবেই যে রাস্তায় কিন্তু তারা রাস্তার এক অংশে কিন্তু তারা চেয়ার টেবিল রাখে, এমনকি সেখানে কিন্তু মানুষ বসে খাবার খায়। ঠিক জনগণের যেমন ভোগান্তি, ফুটপাতে চলাচলকারী মানুষের যেমন ভোগান্তি, তেমনি সাধারণ রাস্তায় চলাচল করে তাদেরও কিন্তু একটা বড় অংশ কিন্তু ভোগান্তি ছিল। সেই ভোগান্তি নির্মূলে কিন্তু প্রশাসন এবার ফুটপাতের যেই বাসবান স্থাপনা, যেগুলো ফুটপাতের সরকারি জায়গা, জনগণের চলাচলের জায়গা দখল করে যেটি করা হয়েছিল সেটি কিন্তু প্রশাসন এবার গুড়িয়ে দিয়েছে। এমনকি গুড়িয়ে দেওয়ার প্রায় 3 থেকে 4 ঘন্টার মাথায় কিন্তু আবারও যেই চুলায় রান্নার কার্যক্রম সেটি চলছে। এমনকি যদি এখানে দেখাই যে অনেকে কিন্তু মিজানের যারা কর্মচারী ছিলেন তারা কিন্তু আবারও ভাত বিক্রি সেটি কিন্তু করছে।
রাজধানীর আগারগাঁওয়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা যে অবৈধ মিজানের হোটেল ছিল এবং মিজানকে অনুকরণ করে প্রায় 50 থেকে 100 যে অবৈধ হোটেল এবং বিভিন্ন মুদি দোকানের কারখানা এবং বিভিন্ন শপ তৈরি হয়েছিল এই আগারগাঁও মিজানের হোটেলের পাশে, সবগুলো কিন্তু আজকে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এমনকি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনার সময় কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল। এমনকি আমরা দেখছি উচ্ছেদ অভিযান পরিচালনার প্রায় 3 থেকে 4 ঘন্টার মাঝেই কিন্তু আবারও যেই হোটেলের কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং কোনো ব্যবসায়ী তারা কিন্তু তাদের ভাঙাচোরা অংশের যে ছাত্রীর ভাঙাচোরা অংশ সেটি নেওয়ার চেষ্টা করছেন। অনেকে আবার সেই ভাঙাচোরা অংশেই আবার রান্নার কার্যক্রম সেটি শুরু করছে, অনেকে আবার বাদ বিক্রি করছে। উচ্ছেদ অভিযানের 3 থেকে 4 ঘন্টার মাঝে কিন্তু প্রশাসনকে কোনো ধরনের তোয়াক্কা না করে কিন্তু তারা আবারও যেই তাদের রান্নার কার্যক্রম এবং বাদ বিক্রির কার্যক্রম সেটি কিন্তু আবারও তারা শুরু করেছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ বাংলাদেশ বুলেটিন থেকে। সকল তথ্য সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাদেশ বুলেটিনের সাথে।